হ্যালো বন্ধুরা, ডেলি পুরান চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে করে দেখাবো গিমাই শাক। তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো আমি কি করে রান্না করি। আর এই শাকটা কিন্তু খুবই উপকার শরীরের জন্য। অনেকেই হয়তো শাকটা চেনো না। দেখো এই যে এরকম এই শাকগুলো আমি ভালো করে বেছে দিয়ে এখানে জড়িয়ে রেখেছি। আর একটা বেগুন কেটে নিয়েছি, এই বেগুনটা আমি আগে ভেজে নেব। তো তোমরা দেখো আমি কি করে রান্নাটা করছি। আমি প্রথমে দুইটা শুকনা লঙ্কা আমি মাঝখান চিড়ে দিয়ে দেব। এবার আমি বেগুনগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমি এই কড়াইয়ের মধ্যে আগে বেগুন ভেজেছিলাম, সেই তেলটার মধ্যেই আমি এই বেগুনগুলো ভাজবো। এই দেখো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আমি বেগুনগুলি দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটুখানি হলুদ, সামান্য হলুদ দেব, বেশি দেব না। এবার এই বেগুনগুলো আমি ভালো করে ভেজে নেব। তোমরা এই গিমাই শাক কি করে রান্না করবে অনেকেই হয়তো জানো না, যে কিভাবে রান্না করলে তিতোটা কম লাগবে, কারণ ভীষণ তিতো এই শাক। আর যদি তোমরা এইভাবে রান্না করো একদমই তিতো হবে না, বাচ্চারাও খুব ভালো করে খেয়ে নেবে, আর বড়রা তো খাবেই। মানে খেতে এতটাই টেস্ট হবে, মানে রোজই তোমরা তোমাদের রান্না করতে ইচ্ছা করবে। আর তোমাদের আমার এই আজকের এই রেসিপি যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখো বেগুনগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো সামান্য আর একটু তেল, কারণ তেলটা একটু কম হয়ে গেছে। দিয়ে আর একটু আমি ভেজে নেব। এবার আমি ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। বন্ধুরা, তোমরা যদি এইভাবে রান্না করো খেয়ে দেখবে কতটা টেস্ট হয়। মানে একদমই তিতো লাগবে না, খেতে কিন্তু খুবই ভালো হয়। মা ঠাকুমারা বলতো যে এরকম নীল পুজোর দিন এরকম তিতো খাবে, খোঁজ পাতলা চুলকানি এসব কিছুই থাকবে না বা হবে না। আর বন্ধুরা, আমি কিন্তু শাক দেওয়ার পর আর নুন দেইনি। বেগুনে যে নুনটা দিয়েছিলাম ওটাই হয়ে যাবে। তোমরা যদি মনে করো শাকের মধ্যে দেবে, সে বুঝে তোমরা নুনটা করে এড করতে পারো। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে ডিমাই শাকের রেসিপি। তো বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ। আমি তোমাদের পরে বেড়ে দেখাচ্ছি।